মানে যারা হোম কেক সেল করে তাদের কিন্তু কমন এই কথাটা শুনতেই হয়, কেকের এত দাম বেশি কেন? সেটা বাংলাদেশে হোক আর আমেরিকাতে হোক। এটা কমন সব সেলারদের শুনতেই হবে। আমি বাংলাদেশের যতগুলো ভিডিও দেখেছি কেকের বিজনেসের, সব পেজের আপুদের একই কথা, মানে কাস্টমারদের কেকের দাম বেশি কেন? আসলে সত্যি কথা বলতে মানে আমরা যারা হোম বিজনেস করি, আমি অন্যদের কথা জানি না। বিশেষ করে আমার একটা কেকে মানে লাভ খুবই কম হয়। তার থেকে দেখা যায় আমার পরিশ্রমটা খুব বেশি হয়। কারণ ১ম এ তো আপনার ডিমটা রুম টেম্পারেচারে আনতে হবে। তারপরে হলো গিয়ে কেকটা বানাবো। কেক বানার পর কেকটা ঠান্ডা করতে হবে। তারপরে স্লাইস করে ফ্রিজে রাখতে হবে। তারপরে যেহেতু আমি হোম বিজনেস করি, ফ্রস্টিংটা বাসায় বানাই। মানে এভরিথিং ফ্রম এ কেকের সবকিছুই, কেকটা ফ্রেশ বাসায় বেক করতেছি, ফ্রস্টিংটা বাসায় বানাচ্ছি, ডেকোরেশনটা করতেছি। তো কেক ঠান্ডা হওয়ার পরে ফ্রস্টিং বানাবো। ফ্রস্টিং বানানোর পরে কেকটা ডেকোরেশন করব। ডেকোরেশন করার পরে আবার ফ্রিজে সেট করতে দিতে হবে। আর চকলেট কেক হলে তো যেটা হয়, মানে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে চকলেট গানাশ দিতে হবে। তো এই কেকটা আমাকে একটা ভাইয়া অর্ডার করেছিল। ভাইয়াটা আমাকে ৪টা ৫টার দিকে অর্ডার করছে, বাট ভাইয়াটার হলো গিয়ে কথা ছিল সে রাত ৯টায় নিবে, মানে ৪-৫ ঘন্টা আমাকে সময় দিয়েছে। তো লাকিলি আমার হাতে সময় ছিল, ওই টাইমে আমি বাসায় ছিলাম ফ্রি, তাই আমি অর্ডারটা নিয়েছিলাম। তো বানানোর পরে আমার মনে হয়েছে আসলে এত টাইম, এত প্যারা কেকটা বানানো, ঠান্ডা করা, তারপরে হলো গিয়ে আমার প্রপার চকলেটের গানাশটা দেওয়ার মানে টাইমটা ছিল না যে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে গানাশটা দিব। তাও যা হইছে, যেভাবে পারছি আলহামদুলিল্লাহ ভাইয়াটার পছন্দ হইছে। আর কেকে যদি আমাকে কেউ বলে লেখা, সত্যি কথা লেখাটা মনে হয় যে আমার কি প্যারা, কারণ আমার হ্যান্ড রাইটিং একটুও ভালো না। তার মধ্যে আমি যখন লেখা শুরু করি কেকে, তখন হাত আরও বেশি কাঁপতে থাকে। মানে এই লেখার প্র্যাকটিসটা আমাকে আরও করতে হবে, কিন্তু কিভাবে সুন্দর করব জানি না। তো এই কেকটা হলো গিয়ে যেহেতু বানাবো, লিখতে হবে। তো আমি কি করেছিলাম, আর অল্প সময়, তো ভাবলাম চকলেটের উপর কি কালার দিয়ে বানাবো, তাহলে তো আমাকে আলাদা করে আবার ফ্রস্টিং বানাতে হবে। তাই হলো আমি একটু ফন্টেন্টের উপরে চকলেট দিয়ে আগেই লিখে রেখেছিলাম। মানে বেক করতে করতে আমার লেখাটা হয়ে গিয়েছিল। আর তার উপরে আমি কটা এক্সট্রা চকলেট দিয়ে দিয়েছিলাম। চকলেটটা দেওয়ার কারণ, এত তাড়াহুড়া করে আমি 2 পাউন্ডের কেকে ডেকোরেশন করব, চকলেটটা দিলাম। আর যেটা আমি করেছিলাম, চকলেট যেহেতু আমি এক্সট্রা দিয়েছি, তার ভাইয়াটার কাছ থেকে আমি $2 বেশি এক্সট্রা নিয়েছিলাম। এটা আমি বলেই নেই যে এক্সট্রা আমার কোনো দাম হলে যে ভাইয়া এটা এক্সট্রা, আপনার ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা না হলে দিবেন না, কারণ আমি কোনো প্রেশার নেই না। আর এই হলো লেখাটা, আমি প্রথমে অনেক ইসে পড়েছি, লেখাটার সাইজ বড় হয়ে গিয়েছিল। আবার হলো গিয়ে তারপর কেটে সাইড থেকে একটু কমিয়েছে, আর যেহেতু লিখে ফেলছি পুরাও কাটতে পারতেছিলাম না। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো কেকটা খাওয়ার পর, মানে দেখতে যেমনই হোক, কেকটা খাওয়ার পর ভাইয়াটা পছন্দ করছে, ভাইয়াদের পছন্দ হয়েছে, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তবে তাকে আমি বলে দিয়েছিলাম, এত শর্ট টাইমে ভাইয়া কেক নিলে কিন্তু প্রপার 100% টেস্ট পাবেন না। কারণ একটা কেক আসলে আপনাকে ডেকোরেশন করার পরও সেট হওয়ার জন্য মিনিমাম 4 থেকে 6 ঘন্টা ফ্রিজে রাখতে হয়। তা না হলে না একদম 100% যে টেস্টটা, ওইটা পাওয়া যায় না। আর এক্সট্রা এই ফন্টেন্টের লেখাটা আর এই চকলেট কটার জন্য আমি ভাইয়াটার কাছ থেকে $2 এক্সট্রা নিয়েছি। আমি জানি না এতে আমার কাস্টমারদের কাছে বেশি মনে হয়েছে কি না। তারপরও হলো ভাইয়াটাকে আমার পে করেছি, কিছুই আমাকে বলে নাই। কারণ ভাইয়া আমাকে যখন অর্ডার দিয়েছিল বলেছিল, আপু আপনার মতো করে বানাইয়া দিয়েন। তো আমি আমার মতো করেই বানাইয়া দিছি। তারপরেও একদিন পরের দিন ভাইয়া আবার আরেকটা কেক অর্ডার দিয়েছিল। কিন্তু আমি ওই ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে এটা অনেক কঠিন একটা ডিজাইনের পিকচার দিয়েছিল ভাইয়া, মানে অনেক লোগো দিয়েছিল ২টা, যেটা আমি এত সাডেনলি মানে তাড়াহুড়া করে করতে পারবো না। তো ভাইয়াটাকে আমি ক্যান্সেল করে দিছি, মানে কেকটা আর আমি অর্ডার নিতে পারি নাই। কারণ অনেক কিছুই না আমার হাতের কাছে থাকে না। দেখা যায় আমার যেটা হাতে করতে হয়, আর ফন্টেন্টও আমি হাতে করি। তো ফন্টেন্ট জিনিস সেটাও সবসময় বাসায় যে বানাইয়া রাখি তা না। আর ফন্টেন্টের কাজ করতে তো অনেক টাইম লাগে। তো এইটা আসলে সবাই বুঝে না।